এক হাদিসে 3 ব্যক্তির কথা একসঙ্গে বলা হয়েছে যাদের সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না, কবুল বা গ্রহণ করেন না। আর সে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ ইবনে হিব্বানে, ইবনে মাজাহ এবং আরো কয়েকটি হাদিসের কিতাবে। নবী আলাইহিস সালাম বলেছেন, সালাসাতুন লা তারতাফিউ সালাতুহুম ফাওকা রুউসিহিম শিবরা। 3 ব্যক্তি আছে যারা নামাজ পড়লে তাদের নামাজটা মাথার 1 বিঘত উপরে উঠে না, আল্লাহর আরশ পর্যন্ত যাওয়া তো পরের কথা, অর্থাৎ তাদের এই সালাত আল্লাহর কাছে কবুল হয় না। সেই লোক কারা? হতভাগা। রাজুলুন আম্মা কওমান ওয়া হুম লাহু কারিহুন। 1 নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো এলাকার মানুষের মসজিদের ইমাম, তিনি ইমামতি করেন অথচ মুসল্লিরা তার উপরে অসন্তুষ্ট বলতে ন্যায়সঙ্গত কারণে অসন্তুষ্ট। আজকাল তো হুজুররা চলা একটু বাঁকা হইলেও পাবলিক বলে না হুজুর পছন্দ না। তো হুজুরের ব্যক্তিগত কারণে যদি আপনি অপছন্দ করেন সেটাতেই হুজুরের কোনো কিছু আসবে যাবে না, ওটাতে আপনার কপাল আপনি পড়বেন। কিন্তু যদি যুক্তিসঙ্গত কারণে লোকটা বেদাতি, লোকটা খারাপ মানুষ, লোকটার ভিতরে কোনো বদভ্যাস আছে, সেই কারণে যদি পাবলিক তার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে এই ব্যক্তি জেনে শুনিও পাবলিক আমার উপর অসন্তুষ্ট, আমার কোনো চরিত্রের দোষের কারণে, তারপরেও সেই ইমামতির আসন ধরে আছে, আঁকড়ে আছে, তো এই ব্যক্তির ব্যাপারে এই কথা আসছে যে তার সালাত তার মাথার 1 বিঘত উপরেও উঠে না, অর্থাৎ আল্লাহর কাছে কবুল হয় না। নাম্বার 2, ওয়ামরাআতুন বাতাত ওয়া যাওজুহা আলাইহা সাখিত। ওই মহিলা যিনি সারাটি রাত কাটিয়ে দিলেন অথচ সারা রাত তার স্বামী তার উপরে অসন্তুষ্ট। আমাদের মা বোনদের মধ্যে এই সমস্যাটা ঘরে ঘরে কম বেশ আছে। স্বামী স্ত্রী ঝগড়া লাগবেই, এটা চিরন্তন বিষয়। নবী আলাইহিস সালামের মতো মানুষ, তার সঙ্গে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহাদের সাথেও মনোমালিন্য তৈরি হয়েছে। নবী আলাইহিস সালাম রাগ করে মসজিদে যান নাই, বাসায় যান নাই, মসজিদে শুয়ে রয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে মধ্যস্থতা করে মিলিয়ে দিয়েছেন। এই ঘটনা ঘটছে। উম্মাহাতুল মুমিনিন একদিকে, নবী আলাইহিস সালাম একদিকে, তাদের জীবনে যদি এটা হয় তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর জীবনে ঝগড়া, কথা কাটাকাটি, ভুল বুঝাবুঝি এগুলো হবেই হবে, এর কোনো চারা নাই। পাতিল দুটো একসাথে থাকলে বাড়ি খাবেই। কিন্তু আমাদের বোনদেরকে খেয়াল করতে হবে, যেহেতু আমাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, আমার ইবাদত আল্লাহর কাছে কবুল করাইতে হবে, অতএব রাগ করে আপনি থাকেন, কিছু সময় থাকেন, সমস্যা নাই। সারাটা রাত স্বামীর উপরে রাগ করে আপনি থাকিয়েন না, অন্তত রাতের কিছু অংশ গেলে রাগটা মিটানোর চেষ্টা করেন। যদি স্বামী অন্যায়ভাবে রাগ করে থাকে, গায়ের জোর রাগ করে, সেটা ভিন্ন কথা। যাই হোক, তাহলে দ্বিতীয় হলেন ওই স্ত্রী যিনি সারাটি রাত কাটিয়ে দিলেন অথচ তার স্বামী তার কারণে তার উপরে কি অসন্তুষ্ট। যদি স্বামী অন্যায়ভাবে অসন্তুষ্ট হয় এবং তাকে সন্তুষ্ট করার কোনো জায়গা না থাকে, গোয়ার টাইপের হয়, তাহলে ভিন্ন কথা। 3 নম্বর, আব্দুন আবেক, ওই গোলাম বা কৃতদাস যে মালিক থেকে পালিয়ে গেছে অনুমতি ছাড়া, কোনো তার সাথে চুক্তি ছাড়া তার থেকে পালিয়ে গেছে। কোনো বর্ণনা আসছে ওই 2 ভাই, যেই 2 ভাই নিজেদের মধ্যে মারামারি বা কাটাকাটিতে লিপ্ত। তাহলে এই হাদিসে 3 ব্যক্তির কথা আমরা পেলাম, আর আগে 5 জনের কথা বললাম, তাহলে মোট 8 জনের কথা পেলাম যাদের সালাত বা ইবাদত আল্লাহর কাছে কি হয় না, গ্রহণযোগ্য। দ্বীনের দাওয়াতের কাজ করা, সৎ কাজের আদেশ, সৎ কাজের বাধা প্রদান করা, ওয়াজ নসিহত শোনা, ওয়াজ নসিহত করা, এগুলো পুরুষদের জন্য যেমনভাবে প্রযোজ্য, নারীদের জন্যও কি সমান হারে প্রযোজ্য কিনা। আজকাল আমরা অনেকেই একটা বিষয় খেয়াল করেছি, তা হলো বিভিন্ন ওয়াজের মাহফিলে পুরুষদের ওয়াজ শোনার পাশাপাশি মেয়েদের জন্য ওয়াজ শোনার ব্যবস্থা করা হয়ে থাকে। প্রজেক্টর ইত্যাদির মাধ্যমে তাদেরকে ওয়াজ শোনার জন্য সুযোগ করে দেওয়া হয়ে থাকে। এবং সেই সাথে অনেক মহল্লা দেখা যায় যে কোনো একটা নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট বাড়িতে মহিলারা একত্রিত হন, সেখানে অন্য কোনো মহিলা তাদেরকে নিজেদেরকে দিন শিক্ষা দিয়ে থাকেন, কোরআন শিক্ষা দিয়ে থাকেন, এবং মহিলারা নিজেদের ভিতরে দাওয়াতি কাজ করে থাকেন। কোনো ক্ষেত্রে দেখা যায় যে নিজের পার্শ্ববর্তী এলাকা বা দূরবর্তী কোনো এলাকায় গিয়েও তারা মহিলারা বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়ে জড়ো হয়ে তারা দিন শিক্ষা করে থাকেন, নিজেদের ভিতরে দিনই আলোচনা করে থাকেন। এগুলোকে ইসলাম কিভাবে দেখে, এ বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রথমে যে হাদিসটি উল্লেখ করতে চাই তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন-নিসাউ শাকায়েকুর রিজাল। এই হাদিসের আলোকে পরিষ্কারভাবে আমরা একটি ধারণা পাই, তা হলো কোরআন এবং সুন্নাহ যত বিধিবিধান আছে, যত আদেশ নিষেধ আছে, যেগুলো সাধারণভাবে আরোপ করা হয়েছে, সেগুলো পুরুষদের পাশাপাশি নারীদের জন্য প্রযোজ্য হয়। দিন শিক্ষা করাটা এরকম একটি বিষয়। ইবনে মাজাহ হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। অতএব পুরুষের জন্য যেরকম ইলম শিক্ষা করা ফরজ, নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরকে নিজের কৃতদাসীকে দিন শিক্ষা দেওয়ার ব্যাপারে বা সাধারণ শিক্ষা দেওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন। এবং তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো নিজের কৃতদাসীকে সুন্দর করে আদব শিক্ষা দেয় এবং সাধারণভাবে শিক্ষা দেয়, তালিম দেয়, এবং সেই সাথে আরও কিছু কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাবল সওয়াব দান করবেন। তাহলে হাদিস থেকে আমরা জানতে পারছি যে একজন কৃতদাসীকে পর্যন্ত শিক্ষা দানের গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তাহলে সাধারণ মহিলাদেরকে শিক্ষা দেওয়ার গুরুত্ব কত বেশি,
এখান থেকে আমরা যে বিষয়টা পেলাম তার আলোকে বলতে পারি দাওয়াতের কাজ সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান, সেখানেও যেহেতু আলাদা করে পুরুষদের জন্য নির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি কোথাও, বিধা সেটাও পুরুষদের পাশাপাশি নারীদের জন্য প্রযোজ্য। কথার কথা, নিজের বাসা বাড়িতে নিজের পরিবারের কোনো সদস্য যদি কোনো অন্যায় কাজ করেন তাহলে তাকে অন্যায় থেকে বাধা প্রদান করা পুরুষের জন্য যেমন প্রযোজ্য, নারীর জন্য ঠিক তেমনিভাবে প্রযোজ্য, তার যতটুকু সামর্থ্য আছে ততটুকু। এখন কথা হলো নারীরা কীভাবে দিন শিখবেন, এর জন্য পদ্ধতি কী হবে। দুটি পদ্ধতির কথা আমরা শুনলাম, একটি হলো মাহফিলে গিয়ে শোনা, আরেকটি হলো বাসা বাড়িতে নিজেদের মধ্যে মহিলারা দিনের আলোচনা করা, দিন শিক্ষার অ্যারেঞ্জ করা। আমরা কোরআন হাদিসকে যদি ঘাঁটি তাহলে দেখতে পাই এর দুইটাকেই কোরআন এবং সুন্নাহ সমর্থন করে। অবশ্য নারীরা নারী হওয়ার কারণে তাদের জন্য দাওয়াতের কাজ হোক, সৎ কাজের আদেশ, সৎ কাজের বাধা প্রদান বা শিক্ষা অথবা শিক্ষা দেওয়া করা, এই সবগুলোর জন্য আলাদা কিছু শর্ত তাদের জন্য প্রযোজ্য হবে, যেগুলো আমরা একটু পরে উল্লেখ করছি ইনশাআল্লাহ। এক্ষেত্রে আবু দাউদের একটি বর্ণনা উল্লেখ করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেফা নামে একজন মহিলাকে বলেছিলেন যে তুমি অমুক মহিলাকে, হাফসাকে কেন রুকিয়া শিক্ষা দিচ্ছ না, ঝাড়ফুঁক শিক্ষা দিচ্ছ না, যেভাবে তাকে তুমি কিতাবা বা লিখতে শিক্ষা দিয়েছো, তুমি তাকে লেখা যেরকম শিখিয়েছো সেরকম রুকিয়া কেন শিখাচ্ছ না। এই হাদিস থেকে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে অন্য মহিলাকে শিক্ষা দেওয়ার জন্য গুরুত্ব আরোপ করছেন, অনুপ্রাণিত করছেন। এখান থেকে বোঝা গেল কোনো মহিলা যদি অন্য মহিলাদেরকে দিনী শিক্ষা দেন শরীয়তের অন্য সাধারণ সমস্ত শর্তগুলোকে খেয়াল করে, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে মৌলিকভাবে। সেই সাথে বুখারীর একটি অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রচনা করেছেন তার সহিহ বুখারীতে, যে অধ্যায়ের শিরোনাম দিয়েছেন এরকম, নাম দিয়েছেন এরকম যে মহিলাদের জন্য দিন শিক্ষার জন্য একটি দিন নির্ধারণ করা প্রসঙ্গে, এবং এর অধীনে তিনি যে হাদিস উল্লেখ করেছেন সেই হাদিসে পরিষ্কারভাবে বলা আছে যে মহিলা সাহাবীরা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ গালাবানা আলাইকার রিজাল, পুরুষেরা আমাদের সমাজে তারা আপনার উপরে প্রাধান্য বিস্তার করে রেখেছে আমাদের বিপরীতে, অর্থাৎ তারা আপনাকে সবসময় পায়, আপনাকে সবসময় ঘিরে ধরে রাখে, আমরা সুযোগ পাই না, অথবা আমাদের জন্য একটা দিন নির্ধারণ করে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাওয়াইদুকুন্না বাইতু ফুলানা, অমুকের ঘর, অমুকের দিন, এই দিনে তোমাদের সাথে আমি সেখানে একত্রিত হব, তোমাদেরকে দিন শিক্ষা দিব, এবং সেখানে তিনি মেয়েদের জন্য একটা দিন ধার্য করেছেন তাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। এখান থেকে বোঝা গেল মেয়েরা যদি একত্রিত হয় দিন শিক্ষার জন্য, ফিতনা মুক্ত হয়, অন্যান্য শর্তগুলো পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে তারা পুরুষের কাছ থেকেও দিন শিক্ষা করতে পারবে। ফিতনা মুক্ত হলে, আশঙ্কা মুক্ত হলে এবং অন্য সকল শর্ত পাওয়া গেলে পুরুষের কাছ থেকেও নারীরা দিন শিক্ষা করতে পারবে।